বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন তার যেই যোগ্যতা, সেই যোগ্যতার আমরা বলতে পারি তার দক্ষতা এবং যোগ্যতার অন্যতম প্রমাণক হিসেবে বাংলাদেশে প্রথম পরমাণু বিদ্যুৎ কেন্দ্র কমিশনের তত্ত্বাবধানে রূপপুরে প্রতিষ্ঠিত হচ্ছে। এটা একদিনে হয়নি। পরমাণু প্রযুক্তির দীর্ঘ 50 বছরের পরমাণু প্রযুক্তির আমাদের যে সক্ষমতা, আমাদের যে দক্ষতা, আমাদের যে গবেষণা, সেগুলো ছিল বলেই আজকে এটা সম্ভব হয়েছে, না হলে আমরা এটা করতে পারতাম না। সুতরাং মন্ত্রণালয় এখন তারা বলতে চাচ্ছে এমন একটা তাদের আচরণ, এই রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট তারা বাস্তবায়ন করছে, এখানে কমিশনের কোনো কন্ট্রিবিউশন নাই। তাদের এই ধরনের চিন্তা চেতনার প্রেক্ষিতে তারা এখন রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ বিক্রয় চুক্তি থেকে কমিশনকে বাদ দিয়ে তারা কোম্পানির সাথে চুক্তি করতে চায়। আমার 2500 কর্মকর্তা কর্মচারীর মধ্যে ঢাকায় যারা আছেন সবাই এখানে অংশ নিয়েছেন। ঢাকার বাইরে যারা আছেন তারা আজকে কালো ব্যাগ ধারণ করছেন। আমরা এই গণকর্মসূচিতে গণজামায়াতে অংশ নেওয়ার কারণ হলো যে আমরা দীর্ঘ 8 দিন ধরে সরকারকে শান্তিপূর্ণভাবে বিভিন্ন দাবি দাওয়াগুলো উপস্থাপন করে এসেছি। আমরা ডিসেম্বর মাসে আলোচনার জন্য সরকারের সঙ্গে প্রথমেই আমরা সেখানে কথা বলি, কিন্তু সেখান থেকে কোনো আশানুরূপ। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। ছাড়া আমরা পাই। এর পরবর্তীতে আমরা অপেক্ষা করেছি আমরা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের জন্য, কিন্তু অফিস থেকে কোনো যোগাযোগ করা হয়নি। অতঃপর আমরা বাধ্য হয়ে প্রেস কনফারেন্সে গিয়েছি। প্রেস কনফারেন্সের মাধ্যমে আমরা সরকারকে শান্তিপূর্ণভাবে জানাতে চেয়েছি আমাদের দাবিগুলো, কিন্তু প্রেস কনফারেন্সের পরেও আজকে প্রায় 15-20 দিন অতিবাহিত হলে আমাদের দাবিগুলো নিয়ে এখনও কেউ আলোচনার টেবিলে, কোনো কর্তৃপক্ষ আলোচনার টেবিলে বসে। তাই আজ আমাদের দুঃখের সাথে বলতে হয় এই গণজামায়াতে অংশ নিতে হয়েছে। আমাদের মূল দাবি, আমাদের কমিশনের একজন চেয়ারম্যান এবং 4 জন মেম্বার, এটা পার্মানেন্টলি থাকার কথা, আইন দ্বারা এটা নির্ধারণ করা হয়েছে। কিন্তু আমাদের এখন মাত্র 1 জন চেয়ারম্যান চলতি অতিরিক্ত দায়িত্ব এবং 1 জন মেম্বার আছেন চলতি দায়িত্ব, আর বাকি 3 জন নাই। কিন্তু আইনে বলা আছে যে এখানে কোনো মিটিং করতে হলে, কমিশনের কোনো মিটিং করতে হলে অন্যান্য 3 জন না হলে কোরাম করবে না, যার জন্য দীর্ঘদিন থেকে আমাদের একটা সিদ্ধান্তহীনতায় ভুগছে কমিশন। শক্তি কমিশন গঠনের পর প্রথমে আমরা ছিলাম এনার্জি মিনিস্ট্রির আন্ডারে, এরপরে শিক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে, বর্তমানে আমরা বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আন্ডারে। আইন যখন প্রণয়ন করা হয় তখন একে নির্ধারণ করা থাকে না কোন প্রতিষ্ঠান কোন মন্ত্রণালয়ের আন্ডারে থাকবে। সরকারের অ্যালোকেশন অফ বিজনেসে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে আওতাধীন করা হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব সরকারের পক্ষে কমিশনকে নীতিগত বিষয়ে সহযোগিতা করা, নীতিগত বিষয়ে, কিন্তু তারা এখন আমাদের পরিচালনার দায়িত্ব নিয়েছে।